অ্যাপেলের সবথেকে খারাপ সিরিজটা হচ্ছে আইফোন 13 সিরিজটা। বিশেষ করে আইফোন 13 প্রো ম্যাক্স এর জন্য আইফোন 13 সিরিজটা এত বেশি বদনাম কামিয়েছে। ডিসপ্লেতে সমস্যা থাকার পরও আপনি যখন একটা আইফোন 13 প্রো ম্যাক্স বাজার থেকে ক্রয় করতে যাবেন, আপনার মিনিমাম 65 থেকে 70,000 টাকা খরচ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে এসে আইফোন 13 প্রো ম্যাক্স 65 থেকে 70,000 টাকা দিয়ে কিনা উচিত হবে কিনা, এবং এই ফোনটা কিনলে আমরা কি সমস্যার মধ্যে পড়তে পারি, সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে একটা কথা বলে নেই, যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না, তো এই ফোনটা আপনারা কিনলেও আমার কোনো লাভ হবে না এবং না কিনলেও আমার কোনো ক্ষতি হবে না। তাই আমি ফোনটি ব্যবহার করে যেমন এক্সপিরিয়েন্স পেয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে কথা বলি এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে। বরাবরের মধ্যে আইফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি আমি আপনার এবং আমার দুজনেই সময় নষ্ট করতে চাই না, কারণ আইফোনের বিল্ড কোয়ালিটি সবসময় টপ ক্লাস হয়ে থাকে। ফোনটা যখন আপনি হাতে নেবেন, ফোনটা ওয়েট এবং প্রিমিয়ামনেস দেখেই বুঝতে পারবেন এই ফোনটা বিল্ড কোয়ালিটি কতটা ভালো। সব থেকে মজার বিষয় হচ্ছে লেটেস্ট লঞ্চ হয় আইফোন 16 প্রো ম্যাক্স এবং 3 থেকে 4 বছর আগে লঞ্চ হয় আইফোন 13 প্রো ম্যাক্স এর লুকিং ডিজাইন একেবারেই সেম। শুধু তফাৎ হচ্ছে এই ফোনটা ক্যামেরা লেন্সগুলো একটু ছোট এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর লেন্সগুলো একটু বড়, এবং এই ফোনটার বডি বক্সি ডিজাইন করা হয়েছে এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর বডিগুলো রাউন্ড শেপ করা হয়েছে। তাছাড়া তেমন কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাবেন না। এরপরে কথা বলা যাক একটা ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, সেটা হচ্ছে ফোনটার ডিসপ্লে। আইফোন 13 প্রো ম্যাক্স এর 6.68 ইঞ্চি একটা বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং আইফোন 13 প্রো ম্যাক্স এর সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আপনারা 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ডিসপ্লে। ডিসপ্লে শার্পনেস, ডিসপ্লে কালার, ওভারঅল আমার কাছে সবকিছু খুব বেশি ভালো লেগেছে। ফোনটা হাতে নিয়ে ফোনটা ডিসপ্লে এবং ফোনটা ডিজাইন পছন্দ হবে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যেহেতু এই ফোনটার মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, তো এই ফোনটা দিয়ে গেম খেলে আপনি খুব বেশি মজা পাবেন। আর এমনিতেও ডিসপ্লে সাইজটা খুব বেশি বড়, তো যারা গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য খুব বেশি ভালো হবে। গেম খেলার পাশাপাশি এই ফোনটাতে মুভি দেখা এবং অন্যান্য সব কাজ করতে আপনার খুব বেশি সুবিধা হবে। এবং এই ফোনটা ব্রাইটনেসও খুব বেশি। আউটডোরে এই ফোনটা ব্যবহার করলে আপনার ব্রাইটনেসে কোনো রকম সমস্যা পড়তে হবে না। ওভারঅল ডিসপ্লে এবং ডিসপ্লে কোয়ালিটি সবকিছু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। কিন্তু সবথেকে খারাপ বিষয় হচ্ছে এই আইফোন 13 প্রো ম্যাক্স এর সবথেকে বেশি ডিসপ্লে ইস্যু হয়ে থাকে। অধিকাংশ সময় এই ফোনটা আপডেট দিলে এই ফোনটার ডিসপ্লে হোয়াইট অথবা গ্রিন হয়ে যায়, এবং অনেক সময় আপডেট না দিয়ে এভাবে রেখে দিলেও এই ফোনগুলো গ্রিন অথবা হোয়াইট স্ক্রিন হয়ে যায়, যেটাই হচ্ছে এই ফোনটা সবথেকে বেশি মাইনাস পয়েন্ট। এখন কথা বলা যাক এই ফোনটা চিপসেট নিয়ে। আইফোন 13 প্রো ম্যাক্স এ A15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যেটা খুব বেশি পাওয়ারফুল একটা চিপসেট। এই ফোন দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার অথবা যে কোনো মোবাইল গেম খেলতে পারবেন, ওইটাও ফুল গ্রাফিক্স দিয়ে। কখনো হ্যাং হয়ে যাওয়া অথবা স্লো কাজ করা এরকম কোনো সমস্যা আপনি দেখতেই পাবেন না। এই ফোনটা পারচেজ করার পর অন্তত 5 থেকে 6 বছর আপনি এই ফোনটাকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আরো 5 থেকে 6 বছর ব্যবহার করার পরও এই ফোনটা হ্যাং হয়ে যাওয়া এরকম সমস্যা আপনি দেখতেই পাবেন না। পাবজির মতন গেম এই ফোনে ফুল এইচডি দিয়ে খেলতে পারবেন অনায়াসে, কোন রকম সমস্যা ছাড়াই। এর বাইরে যদি আরো কোনো পাওয়ারফুল গেম অথবা পাওয়ারফুল কাজ করতে চান, তাহলে এই চিপসের দ্বারা অনায়াসেই করতে পারবেন। 2025 সালে এসেও লাখখানি টাকার অ্যান্ড্রয়েড ফোনের সাথে খুব অনায়াসেই এই চিপসের টক্কর দিতে পারবে। এখন কথা বলা যাক সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, সেটা হচ্ছে এই ফোনটা ক্যামেরা। অধিকাংশ লোকই শুধুমাত্র আইফোন পারচেজ করে থাকে এই ফোনগুলো ক্যামেরার জন্য, আর এটা হওয়ার পিছনে কারণও আছে। এই ফোনগুলো ক্যামেরা এতটাই জোস যেটা আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। আইফোন 13 প্রো ম্যাক্সে 12 মেগাপিক্সেল একটা মেইন লেন্স ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এটার মধ্যে আপনারা টেলিফোটো লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স এবং আল্ট্রা অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন। এই ফোনটা সবগুলো লেন্সের কোয়ালিটি খুব বেশি ভালো। এই ফোন দিয়ে ছবি তোলার পর ছবি কোয়ালিটি আপনার ভালো লাগবে না এমনটা হতেই পারে না, এবং ছবি তোলার পর আপনারা যদি সেই ছবির মধ্যে ভিভিড মোড ইউজ করেন, তাহলে সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে। অনেকের কাছে এই ভিভিড মোডটা ভালো লাগে না, অনেকে এটাকে ছাপড়ি ফিল্টারও বলে থাকে, কিন্তু পার্সোনালি আমার এই ভিভিড মোড খুব বেশি ভালো লাগে। লোকে কি বললো সেটা দেখে আমার লাভ নেই, আমার যেহেতু ভালো লাগে তাই আমি সবসময় ভিভিড মোডটাকে ইউজ করে থাকি। এই ফোনটা দিয়ে যখন আপনারা ডে লাইটে ফটো ক্লিক করবেন, ফটো কোয়ালিটি আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। এবং এই ফোনটা সবথেকে বেশি আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই ফোনটার পোর্ট্রেট মোড। এই ফোনটার পোর্ট্রেট মোডের কোয়ালিটি খুব বেশি ভালো, এবং যখন আপনি এটাকে 3x মোডে ইউজ করবেন তখন এটা কোয়ালিটি আরো বেশি ভালো লাগবে। পার্সোনালি পোর্ট্রেট মোডে 3x টাই আমার কাছে বেশি ভালো লাগে। তাছাড়া এই ফোনটা আল্ট্রা ওয়াইড ক্যামেরাটাও খুব বেশি ভালো। এছাড়াও এই ফোনটা ফ্রন্টে আপনি 12 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটা কোয়ালিটিও খুব বেশি ভালো। ওভারঅল ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটা ক্যামেরাকে আমি 10 আউট অফ 10 দিব। এর পাশাপাশি এই ফোনটা দ্বারা আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং ভিডিও কোয়ালিটি এবং ভিডিও স্টেবিলিটি খুবই বেশি ভালো। এবং এই ফোনটা ক্যামেরার মধ্যেও একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ফোনটা নাইট মোড নিয়ে। আপনারা যখন রাতে এই ফোন দিয়ে ছবি তুলবেন, আপনারা চাইলে এই ফোনটা নাইট মোডকে ইউজ করতে পারবেন না। যখন ফোনটা নিজের মনে হবে ফোনটার মধ্যে নাইট মোড দরকার, তখনই নাইট মোডটা অন হবে। অন্যথায় চাইলে আপনি এই ফোনে নাইট মোডটাকে ইউজ করতে পারবেন না, যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। এবং এই ফোনটা সেলফির মধ্যে যখন আপনি পোর্ট্রেট মোড ইউজ করবেন, তখন এটা কোয়ালিটি খুব বেশি বাজে দেখাবে, যেটা আপনার একটা কম দামি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করতে পারেন। এর পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি সিনেমেটিক মোড পেয়ে যাবেন। আইফোন 30 সিরিজ থেকে শুরু হয়েছিল এই সিনেমেটিক মোডগুলো, এবং এই সিনেমেটিক মোডের পারফরমেন্স এবং কোয়ালিটি খুবই ভালো, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমার কাছে পার্সোনালি বলতে গেলে এই ফোনের সিনেমেটিক মোডটা খুব বেশি ভালো লাগে। আশা করি আপনাদেরও এই ফোনের সিনেমেটিক মোডটা খুব বেশি ভালো লাগবে। এছাড়াও এই ফোন দিয়ে করা কিছু ছবি এবং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারবেন।
আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আইফোন 13 প্রো ম্যাক্স দিয়ে করা। ভিডিওর কোয়ালিটি এবং কালার গ্রেডিং আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট পরিমাণে নয়েজ আছে, তো আমার ভয়েসটা আপনারা শুনতেই পাচ্ছেন। ভিডিও স্টেবিলিটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভিডিওর মধ্যে কোনো রকম ইফেক্ট ব্যবহার করা হয়নি, একেবারে র আপনাদের ফুটেজ দেখানো হচ্ছে। ভিডিওর মধ্যে জুম ইন এবং জুম আউট আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে স্মুথ জুমিং জুম আউট হচ্ছে। যেমনকি আপনারা দেখতে পারলেন এই ফোনটা ক্যামেরা কত বেশি ভালো এবং এই ফোনটা ভিডিও কোয়ালিটিও খুব বেশি ভালো। এরপর যদি কথা বলি এই ফোনটা ব্যাটারি নিয়ে, আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটার মধ্যে আপনি 4352 এমএএইচ একটা ব্যাটারি পেয়ে যাবেন। যারা অনেক বেশি হেভি গেমিং করবে তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট ফোন হবে, কারণ এই ফোনটা ডিসপ্লে খুব বেশি বড় এবং এই ফোনটা ব্যাটারি ব্যাকআপও খুব বেশি ভালো। আমি খুব বেশি হেভি ইউজ করে এই ফোনটা দ্বারা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। আপনারা যারা রেগুলার ইউজ করার জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো রকম সমস্যা পড়তে হবে না। এবং আমি যে ফোনটাকে ব্যবহার করছি এই ফোনটা ব্যাটারি হেলথ এই মুহূর্তে 86 আছে। আপনারা যদি 90 অথবা এর থেকে বেশি ব্যাটারি হেলথওয়ালা ফোনগুলো পেয়ে থাকেন তাহলে ব্যাকআপ আরো একটু ভালো পেতে পারেন। এবং এই ফোনটার মধ্যে একটা জিনিস ভালো হচ্ছে 2028 সাল পর্যন্ত আপনারা এই ফোনটার মধ্যে iOS আপডেট পেয়ে যাবেন। তো এই ফোনটাকে পারচেজ করলে আপনারা 3 থেকে 4 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। সর্বশেষে যদি কথা বলি 2025 সালে এসে এই ফোনটা 65 থেকে 70,000 টাকা দিয়ে কিনা উচিত হবে কিনা, আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে 65 থেকে 70,000 টাকা দিয়ে একটা আইফোন 13 প্রো ম্যাক্স কিনা উচিত হবে কিনা, তাহলে আমি অবশ্যই না করে দিব। কারণ এই ফোনটা সবকিছু ভালো হলেও এই ফোনটার ডিসপ্লে একেবারেই বাজে। মানে আমি ডিসপ্লে কোয়ালিটি কথা বলছি না, এই ফোনটার ডিসপ্লে ইস্যুর কথা বলছি। প্রায় 70,000 টাকা দিয়ে যখন আপনি একটা ফোন পারচেজ করবেন এবং পরবর্তীতে সেটা যদি গ্রিন লাইন ইস্যু চলে আসে তাহলে সেটা আপনার কখনোই ভালো লাগবে না। এমনকি কিছুদিন আগে মার্কেট গিয়ে এমনও দেখেছি একটা দোকানে প্রায় 6 থেকে 7টা আইফোন 13 প্রো ম্যাক্স ডিসপ্লে ইস্যু নিয়ে পড়ে আছে। যখন আপনারা ফোনটা পারচেজ করতে যাবেন তখন আপনাকে ডিসপ্লে ইস্যুর কথা বলবে না, কিন্তু প্রায় বেশিরভাগ আইফোন 13 প্রো ম্যাক্স অথবা আইফোন 13 প্রো ডিসপ্লের মধ্যে তার টানা থাকে। তার টানাটা অনেকে না বুঝতে পারেন, এটা হচ্ছে যখন কোনো ফোনের ডিসপ্লে গ্রিন হয়ে যায় তখন একটা তার টেনে এটাকে সঠিক করা যায় এবং পরবর্তীতে ফোনটাকে ওয়াটারপ্রুফ করে আপনার কাছে আবার সেল করা হয়, যার কারণে ফোনটা খোলা হয়েছে কিনা সেটা আপনি বুঝতেও পারেন না। পরবর্তীতে কিছুদিন ফোনটাকে ব্যবহার করার পর ফোনটা আবার গ্রিন হয়ে যাবে। এর জন্য যখন আপনি একটা ফোন পারচেজ করতে যাবেন অবশ্যই ফোনটাকে ভালোভাবে চেক করে তারপরে ফোনটাকে পারচেজ করবেন। ফোনটার ডিসপ্লেকে আপনি ভালো মতন চেক করে নেবেন, এর পাশাপাশি ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে চেক করে নেবেন। ফোনটাকে ট্রিউ টুলসের মাধ্যমে চেক করে নেবেন। কিন্তু বর্তমানে প্রযুক্তি এতটাই অ্যাডভান্স হয়েছে এই সবগুলো চাইলেই চেঞ্জ করা যায়, তাই বর্তমান সময়ে এসে একটা ফ্রেশ আইফোন কিনা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। শুধু এই ফোনটাই না, যে কোনো ফোন কেনার আগে ফোনটার ডিসপ্লে বডি সবকিছু ভালো মতন চেক করে নেবেন। ফোনের সবগুলো ক্যামেরা লেন্স, ফোনের স্পিকার, ফোনের ব্লুটুথ, হটস্পট সবকিছু অন অফ করে চেক করে নেবেন। ফোনের সবগুলো বাটন আপনি ভালো মতো চেক করে নেবেন, কারণ অনেক সময় এই বাটনগুলোতে সমস্যা হয়ে থাকে। এবং কোনো ফোন যদি প্রায় 3 থেকে 4 বছর আগে ফোন হয়ে থাকে এবং সেটা ব্যাটারি হেলথ এখন আপনি 95 অথবা 96 দেখতে পারেন, তাহলে সেই ফোনটাকে অ্যাভয়েড করবেন। ধরে নেবেন নিশ্চিত সেই ফোনটা ব্যাটারি বুস্ট করা হয়েছে। এবং ব্যাটারি বুস্ট হয়েছে কিনা এটা দেখার সহজ উপায় হচ্ছে আপনি ফোনের ব্যাটারি সাইকেলটাকে চেক করবেন। ফোনের ব্যাটারি সাইকেল যদি 500 থেকে 600 বারের মধ্যে হয় তাহলে বুঝে নেবেন সেই ফোনটা ব্যাটারি হেলথ প্রায় 10 থেকে 15% কমে গিয়েছে। সবসময় চেষ্টা করবেন কিছু টাকা বাড়িয়ে হলেও অথেন্টিক এবং অরিজিনাল একটা ফোন কেনার। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, ফেসবুক মার্কেটপ্লেস অথবা বিক্রয়.কম থেকে ফোন কেনার আগে ফোনটাকে যাচাই করে নেবেন এবং ফোনের সাথে বক্স এবং মেমো থাকলে ফোনটাকে পারচেজ করবেন, অন্যথায় ফোনটাকে পারচেজ করবেন না, হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এবং সব থেকে ফোন পারচেজ করলে চেষ্টা করবেন বক্সওয়ালা ফোনগুলোই পারচেজ করার। এর বাইরে যদি আপনাদের মনে অন্য কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।